আলাইকুম ভিউয়ার্স, ইসমি এ টু জেড গেমার। বড় বড় ইউটিউবারদের দেখে ইনফ্লুয়েন্স হয়ে বিয়ার র্যাঙ্কে স্লো ভার্সেস ডুও একটা ম্যাচ স্টার্ট দিয়েছিলাম। পরে এনিমি মারতে গিয়ে আমার সাথে যা হয় দেখেন। জোনের দিকে যাওয়ার সময় দেখি এনিমি ফাইট করছে, গাড়িতে ফেলো একটা গোতা দিই, পরে M1040 দিয়ে মেরেই দিলাম। যখনই সামনে যাই তখনই দেখি যে একটা ডুও, আর ওরা আমাকে দেখেই দুজন মিলে দিছে রাশ। তো আমি চেষ্টা করছি মারার, তো ফার্স্টে বুঝতে না পারলেও পরে M10 দিয়ে একটা ডাউন দেওয়ার পর এসপি কম ছিল, ওরিয়নটা করার পর ভাবলাম একটা গুলি মারি। তো খুব বেশি ড্যামেজ না পড়ার কারণে আমি ভাবলাম রাশ করার দরকার নেই, আগে মেডিকেটটা করে নিই। কিন্তু এইখানে দুর্ভাগ্যবশত আমার মেডিকেটটাই হয় নাই, আমি বুঝতেও পারিনি। আমি সামনে যাওয়ার পরে M1014 দিয়ে গুলি করার পরে বুঝতে পারলাম যে আমার কাছে মেডিকেটই হয় নাই। আমি এখন এইখানে ফার্স্টে হোল্ড করে ভাবলাম মেডিকেট করে, ওদিকে ও রিভাইভ দিয়ে দিছে আমার সামনে, আবার ও উঠবস করে মেডিকেট করছে। আমি ভাবলাম যে একটা ট্রিপুলারের মতো গ্রেনেড কুক করা যায় নাকি, তো ওইটাও খুব একটা ভালো কাজে লাগলো না, ড্যামেজই পড়ি নাই। দেন ওরা গোলও ভাঙতে লাগছে আমার পরে। তো আমার কাছে তখন ইপিউ ছিল না যে আমি ওরিয়নটা চালু করবো, তো আমি ওইখানে একটু ঘুরে গিয়ে ওকে ডাউন দেওয়ার পর ওইটাকে আমি মারতেই পারছি না। এইখানে আমার দ্বারাই আমার ফের মেডিকেট করা লাগলো। তো তখন আবার ওই পাশে রিভাইভ দিচ্ছে। তো আমি গ্লোলার এই সাইডে আসার পরে একটার মাথায় হেডশট লাগে আর একটা ডাউন হয়, তবু ওই প্লেয়ারটা মারা যায়নি। এইবার 12 ড্যামেজেও মারা যায়, কিন্তু দুর্ভাগ্যবশত আমি এখান থেকে বেঁচে ফিরতে পারি নাই, জোনের ভিতরে ছিলাম আমার কাছে ওইভাবে। তো ভিডিও ভালো লাগলে লাইক করুন, আর চ্যানেল নতুন হলে